আমাদের যে ডাকসুর প্যানেল হবে এর নাম হবে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। আমাদের ভিশন হচ্ছে ওয়ান স্টুডেন্ট, ওয়ান বেড, ওয়ান টেবিল। আমাদের যে স্লোগান, নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমরা মনোনয়ন সংগ্রহ করেছি। আমাদের প্যানেলের যে নাম সেটা আমরা, আমাদের যে ডাকসুর প্যানেল হবে এর নাম হবে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। আমাদের যে স্লোগান, নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। কারণ আমরা আর বিগত দিনের সেই যে লেজুর ভিত্তির রাজনীতি, পেশিশক্তির রাজনীতি, দখলদারিত্বের রাজনীতি, সেই রাজনীতিতে আর ফেরত যেতে চাই না। আমরা শিক্ষার্থীদেরকে কমিটমেন্ট করছি, ব্যান্ডেড পাই আমরা বিশ্ববিদ্যালয়ের হল, প্রিমিস এবং একাডেমিক প্রিমিসে সাংগঠনিকভাবে কমিটি দিয়ে যে একটা আধিপত্য বিস্তারের আমরা রাজনৈতিক সংস্কৃতি দেখেছি, আমরা সেটা হতে দেব না। আমাদের ভিশন হচ্ছে ওয়ান স্টুডেন্ট, ওয়ান বেড, ওয়ান টেবিল। আমরা সেটাকে নিয়ে কাজ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বৈষম্য আছে, ছেলেদের হল 8টা হল, এক্সটেনশন আছে, মেয়েদের মাত্র 5টা হল। আমরা সেই বৈষম্য চাই না। জিএস পদে আমাদের একজন নারীকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে আমরা মনোনীত করেছি। তার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী নারী শিক্ষার্থী। নারীদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তুলে নিয়ে আসা, তাদের প্রতিনিধিত্ব করা। আমরা আমাদের যে নিজেদের স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতার জায়গা থেকে আমরা কাজ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংগঠনগুলো রয়েছে, আমরা মনে করি সবাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি, ডাইভার্সিফিকেশন অফ বিউটি। আমরা সবাইকে সাথে নিয়েই ধারণ করি আসলে এগোবো, সেটা আমাদের কমিটমেন্ট। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মৌলিক সংকটের জায়গা, সেই আবাসন সংকট সমাধান করা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরেকটি অন্যতম মৌলিক সংকট হচ্ছে খাবারের সমস্যা। আমরা মনে করি ভর্তুকি দিয়ে হলেও শিক্ষার্থীদের পুষ্টিসম্মত খাবারের ব্যবস্থা করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রেজিস্টার বিল্ডিং আছে, সেই রেজিস্টার বিল্ডিংয়ে শিক্ষার্থীদের যে সার্টিফিকেট তোলা, ভর্তি হওয়া ইত্যাদি যত কার্যক্রম আছে, সকল কার্যক্রমকে অটোমেশনের আওতায় নিয়ে আসা উচিত। এজন্য আমরা মনে করি যে এটাকে অটোমেশনের আওতায় আনা এবং ওয়ান স্টপ সার্ভিস, এক জায়গা থেকে যেন সকল সেবা পেতে পারে সেই ধরনের ব্যবস্থা করা। তাদের ফুল ফ্রি স্কলারশিপের বিষয় আমাদেরকে নিতে হবে।